والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে বগুড়া জেলার প্রাণ কেন্দ্র শেরপুরের মধ্যে উল্লেখযোগ্য জায়গা জওয়ানপুর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাফিজিয়া মাদ্রাসার সেমিনার ও কর্মী সভায় একতাবদ্ধ হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিক থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম সামি, আমি কোরআন কারীমের 6666টা মতান্তরের মধ্যে হতে দুইটি স্থান থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি শামিল হাল হন, সময় সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রথমত যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ জাল্লা শাআনহু বর্ণনা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত করে এই ধরাতে পাঠিয়ে দিয়েছি। দ্বিতীয়ত যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য উজ্জ্বল নক্ষত্র অকাট্য প্রমাণ প্রেরণ করেছি। বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। অকাট্য প্রমাণ উক্ত আয়াতের মধ্যে তাফসীর কারকগণ বর্ণনা করেন যে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য অকাট্য প্রমাণ এবং নূর স্বরূপ জগতে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। আমাদের প্রথমত বুঝতে হবে, রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বপ্রথম রাসূলের কাজ, রাসূল আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ পাকের রাস্তার দিকে নিয়ে আসবে। আর প্রথমত আল্লাহ পাক রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন জুলমতকে দূর করার জন্য। কি দূর করার জন্য? জুলমত, অন্ধকার, অন্যায়, অবিচার এগুলোকে দূর করার জন্য আল্লাহ তাআলা জাহিলিয়াতের বর্বরতা, অসভ্যতার যুগে আমার রাসূলকে প্রেরণ করিয়ে দিলেন। কেন? মানুষগুলো জুলমতের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে। অন্ধকার দূর করার জন্য আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাতে পাঠালেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা রাসূলকে পাঠালেন মূর্তি সংস্কৃতিকে অপসারণ করার জন্য। জাহিলিয়াতের যুগ এত খারাপ, এত বর্বরতার যুগ, এরকম যুগ অতীতেও কোনোদিন ছিল না, ওই যুগেও ছিল না, আগামীতেও আর আসবে না। জাহিলিয়াতের যুগ এত খারাপ ছিল, আল্লাহ তাআলা এই জাহিলিয়াতের যুগের মানুষগুলো একেবারে ভুলে গিয়েছিল যে কে তার রব, কে তার সৃষ্টিকর্তা, কে তার খালেক, কে তার মালিক। মানুষ একেবারে ভুলে গিয়ে মূর্তি সংস্কৃতি প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি সংস্কৃতি তারা চালু করিয়ে দিয়েছে। মূর্তি সংস্কৃতিকে অপসারণ করার জন্য আল্লাহ তাআলা রহমত করে আমাদের জন্য ফজিলতপূর্ণ, আমাদের জন্য অত্যন্ত দ্বীনি রাহবার করে
ওয়াসাল্লামকে জগতে পাঠিয়ে দিলেন। সেই জাহিলিয়াতের যুগ এত খারাপ, কিন্তু বর্তমান যুগ জাহিলিয়াতের বর্বরতা অসভ্যতাকে হার মানায়। কথা বলে ঠিক কিনা? জাহিলিয়াতের যুগ এত খারাপ ছিল, কিন্তু বর্তমান যুগে যে এরকম ভাবে মার সামনে মেয়েকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হচ্ছে, মেয়ের সামনে মাকে ধর্ষণ করে হত্যা করে বস্তার ভিতরে রেখে দেওয়া হচ্ছে। জাহিলিয়াতের যুগ এত বর্বরতার অসভ্যতার যুগ ছিল, কিন্তু এরকম একটা দৃষ্টান্ত আমি আপনি দেখাইতে পারবো না। বর্তমান যে রকম দৃশ্যগুলো আমাদের চোখে পড়ে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগ জাহিলিয়াতের বর্বরতার অসভ্যতাকে হার মানায়। প্রত্যেকটা জায়গায় জায়গায় গুনাহের ছায়া, প্রত্যেকটা জায়গায় মূর্তি সংস্কৃতি, প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান হিসেবে সেগুলো থেকে যে আমাদের চোখটাকে হেফাজত করব, আমরা মুসলমান পারি না। কি পারি? দেখা যাচ্ছে সামনে আসিতেছে হিন্দুদের বড় একটা উৎসব, মা দুর্গার উৎসব। হিন্দুদের চাইতে মুসলমানদের ভিড় কম বেশি। মুসলমানরা না গেলে তো পূজাই যাবে না। কি কথা বল ঠিক কিনা? অথচ আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন মূর্তি সংস্কৃতিকে অপসারণ করার জন্য। আলহামদুলিল্লাহ, লাখ কোটি বার আলহামদুলিল্লাহ যে বর্তমান যে স্বাধীন আমরা পেয়েছি, এমন একটা সরকার বিগত দিন আমাদের মাঝে শাসন করেছে, সে এই বাংলার জমিনে মূর্তির রাজ কায়েম করার পায়তারা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার সোনার ছেলেরা প্রত্যেকটা জায়গা থেকে মূর্তিগুলোকে এমন ভাবে ভেঙে টুকরো টুকরো করে নবী প্রেমের প্রমাণ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে পাঠিয়েছিলেন মূর্তি সংস্কৃতিকে দূর করার জন্য। এমন জালেম শাসক আমাদের উপরে চাপিয়ে বসেছিল যে আমাদেরকে মূর্তি সংস্কৃতি এগুলো প্রমাণ করার জন্য, মূর্তি সংস্কৃতি কিভাবে ছায়ালাভ করা যায়, এগুলো আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ কোটি শুকরিয়া, বাংলাদেশ থেকে বর্তমান বলা যায় যে মূর্তি মুক্ত বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? যে কয়টা আছে ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে একটা মূর্তি বাংলার জমিনে থাকবে না। কথা বলে ঠিক কিনা? যেখানে যেখানে মূর্তি আছে বাংলার তাওহীদি জনতা সহ, যদি আমাদের খেলাফতের যুব মজলিস সহ আমাদের রাহবার আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার নেতৃত্বে অবশিষ্ট যেগুলো মূর্তি আছে সেগুলোকে আমরা ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব। করা হয় ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন কয় কারণ? বলেন কয় কারণ? দুই কারণ। প্রথমত দুই কারণ, ভালো মতো বুঝবেন। এক নাম্বার অন্ধকার দূর করার জন্য, দ্বিতীয়ত মূর্তি সংস্কৃতিকে অপসারণ করার জন্য। দুই কারণ কেন? এবার রাসূলকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটি জিনিস দিয়ে পাঠিয়েছেন, সেই জিনিসের নাম হলো হুসনুল খুলুক। উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ তাআলা আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। রাসূলের আদর্শে আদর্শিত হতে পারলেই সে জান্নাত হিসেবে গণ্য হয়ে যাবে। তাহলে রাসূল স্পেশাল ভাবে একটি জিনিস নিয়ে আসলেন, সেই জিনিসের নাম হলো উত্তম আদর্শ। কি আদর্শ? কথা বলে না। কি আদর্শ? উত্তম আদর্শ নিয়ে রাসূল দুনিয়াতে এসেছেন। আর দুইটি জিনিস রাখিয়ে গিয়েছেন। এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলুল্লাহ। রাসূল দুনিয়াতে নিয়ে আসলেন উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? যেই উত্তম আদর্শে বুকে লালন করার কারণে ওমরের মতো বিশ্ব সন্ত্রাসী সে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়ে যায়। সুবহানাল্লাহ। কি ওমরকে বিশ্ব সন্ত্রাসী বললাম, অবাক হলেন নাকি? বিশ্ব নবীর মাথা আনতে যায়, বিশ্ব সন্ত্রাসী ছাড়া কারোর সাহস আছে? না। কথা বলেন, কারোর সাহস আছে? বিশ্ব নবীর মাথা আনতে যায়, বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ নয়। এমন বিশ্ব
বিশ্ব সন্ত্রাসী রাসূলের উত্তম আদর্শ বুকে লালন করার কারণে, রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার কারণে ওমর যেই দিক দিয়ে যায়, শয়তান 40 দিন যাইতে কি পায়? বাই বাই। জোরে বলেন কি পায়? বাই বাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, তো শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন যাইতে ভয় পায় বা যায় না। কেন এমন হয়েছে? রাসূলের আদর্শে আদর্শিত হতে পেরেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের বিচার করে। এই সময় যেরকম ভাবে দেশে বামপন্থী রামপন্থী ইসলাম বিদ্বেষী আছে, ওমরের যুগেও এরকম ইসলাম বিদ্বেষীরা ছিল। তারা ওমরের রায়ের উপরে সন্তুষ্ট না, ঘোষণা করে দিয়েছে যে ওমরের কান্না আনতে পারবে তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। যুবকের মাথা ওর খারাপ হয়ে গেছে। 100টি উট কম সময় কি? 100টি উট যুবকের নাঙ্গা তরলিয়া রাজ দরবারে থেকে দৌড় মারছে। ওমরের মাথার উপর 100 উট আমি নিজের করে নেব, 100 উট আমি নেব, 100 উট হারিয়ে নেব আমি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করার জন্য বলে গিয়েছেন। তো বলা হলো যে তুমি এখানে কি জন্য এসেছো? যে ওমরের বিচারে আমি সন্তুষ্ট না, ওমরের কান্না কাটতে আসছি আমি এখানে। এখানে তো রাজ দরবারে অনেকে আছে, ওমরের কান্না আনতে পারবে না। তুমি যদি ওমরের কান্না আনতে চাও তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করতে গিয়েছে, সেখান থেকে তুমি ওমরের কান্না নিয়ে আসতে পারো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করতে করতে বিশ্রাম নিচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপরদিকে ওই যে কান্না কাটনেওয়ালা যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে 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 একটি মরুভূমির মধ্যে গিয়ে পেয়েছে। পাওয়ার পরে দূর থেকে তাকিয়ে দেখে ওমরের সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, ডাইরেও কেউ নাই, থামেও কেউ নাই। যুবকের মনে মনে বড় খুশি, মনে হয় পেয়ে গেলাম 100টি উট, হাদিয়া শুরু। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যুবক আস্তে 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 রওনা হচ্ছেন।